হায় রে মজার খাদ্যানি রাই তৈলে নাই ঘুমানি খাদ্যায় রাজার রাজরানী টিউলে বাড়ায় লাল পানি চাচাই কইরা চাচি রে খাদ্যাইয়া দেও আমারে। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি, হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব, অন্যান্য জাতিদের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা। ফুজ ভরে পানি ভরে রক্ত ভরে জিলকায় গর্ভায় শরীর সরসর করে হাত পাতে মুখ পাতে ঠোঁট পাতে এইসব থেকে আর রক্ষা পাই তৈলে আমরার গেছে আব্বা আমরার কোম্পানি এমন একটা মলম বার করছে এই মলম মাত্র এক লেপ এক ফুসা দিবা আপনার খাদ্যানি চুলকানি ভানি ভরা ফুজ ভরা রক্ত ভরা নিমিষেই ভালো হয়ে যাব। খোদার কসম যদি আমরার ঔষধে কাম করে না বাদর দিন ঔষধ আইনে আমরা নাকর উপরে ইটা মারি মারি দিবা আল্লাহর কসম আপনার টেকা রিটার্ন দিলেন। মলম আফার মাতাল মলমে যদি আপনারা খাম না হয় আপনারা নিয়ে আমরা নাখরাগাতি জামারি ফেলাইবা যেমন কথা তেমন কাজ লগে লগে টেকা রিটার্ন। আর ইকানো যারা উবাত আসইন আপনারা উবাত হোকা যারা বহাত আসইন নির্বিলি বইয়া আমরার মাত কথা শুনুকা। আর আরো এটা কথা ফকেট সাবধান নিজের ফকট মনে করিয়া অন্যর ফকটও আতারাইবা না। যদি এই ধরনের ভুল কেউ করিয়া থাকেন তাইলে কিন্তু আপনার আর একটাও কিন্তু মাটিত পড়তো না কিলকুশি যা আছে অকলতা মাটিত হিলল্লা খান পড়বো যেগু মাটিত পড়বো হাউগো তুললে কিন্তু শরীরও আর রইব। আপনারা পকেট সাবধান করিয়া শুনুকা আমরা কিতা কইরাম আমরার যে কোম্পানি এই কোম্পানি এমন একটা মলম বার করছে মনে করুক খালি আমরা দেশের মানুষ লাগে না এই ওষুধটা আমরা বিদেশ পর্যন্ত রপ্তানি করাম। একজন প্রবাসী বাংলাদেশ আইসে আমরা দেশের ওয়েদারের লগে তার ওয়েদার মেচন না তখন কিতা হয়েছে মশাই খাওয়ানো মারছে মাইসে খাওয়ানো মারছে তার শরীরও ফুরি বাড়াইয়া ভানি হরিয়া জলসা ভাইয়া পড়ে। এই জলসার মাঝে যদি আমরা মলমর এক লেপ একটা লেপ আপনি পূজা মারিতে পারেন 24 ঘন্টার ভিতরে আপনার খাদ্যানি চুলকানি ভানি ভরা রক্ত ভরা ফুস ভরা সকলটা ভালো হয়েছে। বন্দর বাজার জিন্দা বাজার ফুলর মুখ কদমতলি থেকে লইয়া আম্বরখানা ঠুকর বাজার পর্যন্ত আমরার এই মলম আবার মলম ছিল না এমন কোনো ব্যক্তি নাই। এক নামে সারা বাংলাদেশও প্রত্যেকটা জেলায় জেলায় ডিস্ট্রিক্টে থানায় এখন গ্রামে পর্যন্ত আমরার মলম আবার মলম পৌঁছে গেছে। যারা দীর্ঘদিন থেকে এই খাদ্যানি চুলকানি রোগে আক্রান্ত যারা একলাও গেলে খাদ্যাই সমাজও মানুষের খান্তাত গিয়া খাদ্যাই সিফাই সাফাই খাদ্যাই কিছু মানুষে তো শর্মর জ্বালায় খাদ্যইতে পারেন না আখটা ওল্লা জানে কয় 70 টাকা রোজের খামলা দিয়া যেমন খাদ্যইয়া লয়। হাই রে মজার খাদ্যানি খাওয়াইতে আখটা এমন মনে হয় যে গাড়ির সিটও বইছে নিজের ভাও খাওয়াইতে আরেকজনের ভাও খাদ্যইরা এর বাদে অত আরাম লাগে। এই আরামের মাঝে আরো একটা ব্যারাম সৃষ্টি হয় দেখা গেছে যে জায়গাটা আপনি খাওয়াইছেন এই জায়গার মাঝে দাগ হয়ে যায় এর বাদে ফুস ভরে পানি ভরে রক্ত ভরে জিলকায় গরফায় পানি ভরি থাকি বিরাট ধরনের বড় অবস্থা বুঝছনি। কিছু জায়গার দেখা গেছে নয়া বিয়া পর্যন্ত ভাঙ্গি গেছে খাদ্যানির যন্ত্রণা আর বিয়া ভাঙতো না। আপনারা আমরা এই মলম আভার পাগলা মলম নিয়ে ব্যবহার করবা এক লেপে সমাধান। ইয়াল্লা মালিক যতক্ষণ কইছো শুনা মাত্র বুঝছেন আমার শুরু হয়ে গেছে আমার চতুর্দিকে কাজবানি। আচ্ছা সকলটাও তো কইলাই ঠিক আছে ইয়ে দামটা যেমন কইলাই না লাগে রঘুতা। সুন্দর এটা কথা কইছো আমার খুব ভালো লাগছে। এই মুরব্বী চাচার লাখান সাহসী মানুষ আপনারাও হইতা আপনারা যে কথাবার্তা বুঝুন না আমরারে প্রশ্ন করবা আশা করি আমরারে প্রশ্ন করলে আমরা উত্তর দিই। কোম্পানি যেহেতু নয়া মলম আবিষ্কার করছে এটার বডির মূল্য আছে 50 টাকা অর্ধেক দেউকা ইকান কইতাম না আমরা আর কোম্পানির খালি ব্যবসা করার ইচ্ছা নাই আমরার কোম্পানি সোয়াব কামাইতো দীর্ঘদিন যে থাকি যারা খাদ্যানি চুলকানি বেমারে আক্রান্ত আছে তারা ভালো হইতা দুইয়া তুললে আল্লাহর কাছে দোয়া করতা। আমরার কোম্পানির এই যে ফাগলা মলম যেটা মলম আফার এই মলমটা আপনারা নিয়া ব্যবহার করুকা ফল পাইবা গ্যারান্টি দিলাম আমি। বডি রেট 50 টাকা আছে আপনি অর্ধেক দিবা ইকান কইতাম না আপনি এক কাম করবা আপনারা যে বাজারে একটা মলম নিবা আপনারা 30 টাকা দিবা 30 টাকা দিতে পারতা না আপনারা নিরাশ হইবা না। আমরা আরও কোম্পানির প্রচারের স্বার্থে 15 টাকা দিতে পারতা না কোনো অসুবিধা নাই। দুইটা নিলে 15 টাকা ভাই সাহেব আমার দুইটা দিবা আমি আসলে যে অশান্তির মাঝে আছি আপনারা ওই যে কিতা কইলা ফাগলা মলম না কিতা মাথাল মলম এই মলম লাগানির বাদে যদি আমি একটু আরাম পাইলাই তার কাছে দুই হাত তুলে দোয়া করবো আপনারা কোম্পানি যেতে বহুত বড় হয়। ভাই সাহেব খাওজানি বেমার আমার গোষ্ঠীর হক করলে আপাতত আমার আগে দুইটা দেউকা যদুন মানে মলম লাগাইয়া খামায় আমার গোষ্ঠীর হক করতে দিলে তোমার কাছে যাইমু। ওই বাতি যাইন তোরে দুইটা করে দেও আর যারা তারা যদি কমি যায় গাঁৱত যত মানুষ আছে সব রেখই মনে এখানে লাগে চিন্তা করিও না আমি আজি প্রচার করাত আর ই মনে করিও না আমার বেশি কাজ জানি আমার বেশি না এটা লাগতো না আমার
থারারে দেও আমার আগে তো অবশ্যই অবশ্যই এক কাম করবা বালা করি যে জায়গাত খাদ যায় এই জায়গারে বালা করি খাদ যাইবা দরকারে রোজর কামলা লইয়া খাদ যাইবা খাদ যাইয়া খাদ যাই বাদে যখন পানি বাড়াইব ওই সময় আমরা মলম এক লেফ কিন্তু এক লেফ দিবা এক লেফ 5 টাকা দিবা বাইসা বলে এক লেফ নি বাইসা এক লেফ মুরব্বি আপনার লাগবে যাও 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 বাবা যাও যাও তুমি বাবা যাও 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 মোটামুটি আজকে এখানে শেষে যাও, আমরা সামনে থাকবো ইবা কোনো বাজার উজার আছে বাজার কই মনে বাদে সাসারও করে দি চাও বুঝছেন ওনর মাঝে এক শাখা সরি চাচা ইনো তো মহিলা আছেন আপনার বেজাগাত যেগুলা খাচ্ছ আপনি কই দিলি আমরা বুঝলাম বাবা রে বাবা জায়গা বেজাগায় খাদ যায় রাইতুইলে খাদ যায় ঘুমাইতাম পারি না খাদ জানি জ্বালায় বুঝছেন নি শাসিও নাই তোমার হইতাম যে খাদ দিয়ে দেও একলে যে বেসে বা জায়গাতো আর যেসা জায়গাতো যেসা জাত খাদ্যানিও খাদ্যানির কিন্তু অনেক ধরন আছে বাবা। যদি খাদ্যানিও যদি অসুবিধা নাই আমরা যে মলম মাত্র একলে দুইটা মলম নিউকা আপনি 10 টাকা দিলেন জি আপনি মুরব্বী মানুষ দোয়া করবা বাবা দোয়া আমরা করবা একটা কিন্তু জনসেবামূলক কাজ হ্যাঁ আমার মনে হয় গইল জমিদারি খাদ জানি অসুবিধা না আপনি 10 টাকা দিলেন আর কেউ কইবা না সেউরে কইতাম না ধন্যবাদ বাজান আমি টেকা লইয়া আটিয়ার না ফলোর চক্কর পাইমুনি আছি আমরাও গাওতো আছি অসুবিধা না অসুবিধা না আপনি নেউকা বালা করে আগে খাদ যাইবা যে জায়গাত খাদ যায় বালা করে খাদ যাইয়া আপনি এক লেফ দিবা এক লেফ ইনো তার না তারা এক লেফ ভালো আপনার যদি সমস্যা সমাধান হয়ে যায় আর দুজনকে জানাইবা ভাইজি ধন্যবাদ বাজান আমরা সামনে 10 থাকবো টাকা পাও জি জি আল্লাহ যাই হোক ওখান যাই গিয়ে আমরা লাগা গাও কবাই দিতে ওই দোকানও চা নাস্তা করিয়া লাগি দিমু খালি টাইম দিছে আও সব এলাকা কিন্তু সব মানুষ সমান না ঠিক কারণ আমরা আমরার কোম্পানির সাথে আমরা কেউ মারতে হইলে আমরা আসি আরে জাল্লা বাজি আগালে রুয়ারে বুঝা দিয়ে যায় না আগালে রুয়া কবাই দিতে সামনে বাজার ওই যা তোমাদের তো চিনলাম না কই কি যায় মেহমান বাড়ি এর কাম করো তোমার মেহমান দিলাম আমি আমাকে যাবো না তোমাদের মেহমান বাড়ি আমরা একটা কোম্পানি থেকে আইছি আমরা মেহমান বাড়িতে যাইতাম না আমরা এই কোম্পানির ঔষধ বেচার স্বার্থে আমরা প্রত্যেক এলাকাত ঘরে ঘরে আমরা এই ঔষধটা পৌঁছাইয়া দিলাম আপনি মনে হয় আমরা আফারে চিনচই না আমরা আফারে আপনি চিনরান ও নজাই না আগালে রুয়া ভাই যাবো রুয়া এরে আগালে রুয়া তোমার আবারে আমি চিন্তাম গিলা কোথায় তার লগে কিন্তু আমার কোনোদিন আলাপ হয়েছে নি তবে টানলে না আমার একটা লাই করে বইন লাগাল লাগে ও লাগাল সুন্দর তাই বুঝছো নি ওই যে কিতা কইতাম রে ভাইছা আমারও দেখা দিলাইছে বুঝছো নি কত কাবুলি বুট খাইলো চকলেট খাইলো বুঝছো নি তিলু খাইলো খাইয়া হইয়া বাদে আমার দেখা দিলাইছে ও বিদেশি বেটার কাছে বিয়া হইয়া নানি আমার বাচ্চা দেবো তবে চেহারা সুন্দর আছে আপনার ইয়াফার যে ভাইসা তার চেহারা সুন্দর তানোর অনেক গুণ আছে আপনি মনে হয় নাম শুনতা পারেন এই নইছন গাড়ি আমরা সিলেট বিভাগের খুব নাম করা একজন কোম্পানির মালিক ওই মলম আফা তানোর এই যে মলম এই মলমটা লইয়া আমরা প্রত্যেক এলাকাত ঘরে ঘরে গিয়া আমরা ওই যে খাদজানি চুলকানি দাউ দেখজিমা ও মলম বেশি আর কি বুঝছেন আপনি লাগলেও আপনি নিতে পারবা ওই যা ও কিতা কইলা এরে ও তখন আমার আগে কইলা না খানে ভাইছা আমার খাও যাচ্ছি এমন খাও জানি ভাইছা বুঝছো নি বাজিয়া জায়গা আগালে রুয়ার কইলে বুঝছো নি আমার ঘরে জায়গা জানা বাড়ি বারান্দাত নিয়ে তো এরে আমার এরকম দিল অসুবিধা নাই আমরা মলম দেওয়ার লাগিও এই মাথাল মলম লইয়া প্রত্যেকের ঘরে ঘরে যাইলাম আমরা এই মলমের বডির রেট আছে 50 টাকা কিন্তু কোম্পানির বাজারের স্বার্থে আপনি দুইটা ভাইরা 15 টাকা এক লেফ ওইনো তার কেউ না এক লেফ ওই ও দিলাম কোন দিলাম 15 টাকা দেখো এরে ইয়া আল্লাহ আমার কাছে টাকা নাই ওই চা এক কাম করো ও ও মলমগুন আমার দেও আমি তোমরা 15 টাকা ভরে দিলে বাকিও না বাকি যেহেতু কোম্পানি দুইটা 15 টাকা দেয় এই জায়গাত বাকি আমরা কোম্পানির কোনো ইয়ে নাই অর্ডার নাই আমার লাগি আরে আফা আমার লাগি রে গম বুঝনি এক দিবি মলমটা আপনার লাগিও বানাইছে কোম্পানি যে বাজার আর হাউস আছে সুলকানি আছে একজিবা আছে দাউদ আছে ফুলফরে পানি ফরে রক্ত ফরে কায় করব বুঝছেন খাউজনির যন্ত্রণায় আপনি যখন সমাজের দিয়া কাজ হইতে পারে না একলা হইয়া কাজ হইতে পারে না আখতা মনে হয়
যেমন 250 টাকা খামলার রুজো আইলো ওই, 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 আপনি কেউরে দিয়ে খাদ্য এলো আইতা ওই। ওই ইলা ঘটনা ঘটছে নদীর আপনি গাড়িত পয়সা নিজের উড়াত খাদ্য দিতে ওই ওই ওরা গাউজার ওই আরো জন শরীর খাদ্য শুরু করছে দিল এরে এরে একটা বাড়ি থেকে যেতে পারি একটা তো দিল এরে তুই যেন গাউত কইলে না নিয়ে আমরা চক্কর তো সেবা দেও দাও দুইটা তো সেবাটা আমারে দিলে কি তো আমি ওরে টিকা দিলে মাঝির কাছ থেকে আনি আগালো বাকি হইতো না তাইলে এক কাম করুক আমরা তো প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন আওয়া আছে আপনি আগামী দিন আইলে আপনি ঔষধ নিবানে আমরা কোম্পানির বাকি দেওয়ার কোনো ইয়ে নাই ওই গো এরে এরে আমা তোমারে হইলা বলে গো একটা তো বললাম আমার দেবরে গো আমা শোনা মানের গো এরে খাও চাইতে রানি আমার গোত্র উচ্চনি ভয়লা আরাম লাগে গো আমা বাদে যখন গো আমার দেখি নানি সারা শরীর আমার উচ্চনি লাগা লাগা হয়ে যায় উচ্চনি ও যে খাওজানি চুলকানি চর্ম বিভিন্ন যায় ঝামেলা শরীরের মাঝে আছে ওটা লাগে কিন্তু আমারও মাতাল মনে আপনি এক কাম করুকা আমরা যেহেতু প্রতি সপ্তাহে আপনারা গাঁও তাইমু আপনি টাকা জোগাড় করে রাখবা আগামী সপ্তাহে আমরা লগে যোগাযোগ করবা দূর লাগালার বুড়ি কইলা আমার মলম গো আগে দিও আমি আমার বাজির কাছে টাকা আনিয়া তোলারে দিবুনে এরে ভাই তুমি বুঝাই তাই বুঝতা না এরে আমি নাইনি তোমরা লগে থাকবো নে তোমরা সাথ দিবুনে ও যাবে বুঝো আমি আর দিন লেগে গেল তোমরা লগে জব কর দিব বুঝছো এর বাদেও আমার ও মলম গুল দেও আই রে খাও এই সুযোগটা কোম্পানি দিছে না আপনি আগামী সপ্তাহে যোগাযোগ করবা এরে ভাই সাহেব এরে ও আবা এরে দেখলাই না আগানোর বুয়ার উড়ে গেল গিয়ে আমার একটা মলম দিল না আমার চা করতে বাজি ও আজি বাজি আগানোর বুয়া হইবা হন্ড টাকা দে ও আজি বাজি হইবা ও আজি গেল দিবা গেল দিবা ও মলম বন্ধ টাকা দেও কিয়র 15 টাকা বন্ধ টাকা দেও রাখে লোক বলো আর সমস্যা নাই কিয়র 15 টাকা কিয়র বললাম ও তো জানি বলো মামা যার কি ও 15 টাকা দেও গিয়া মলম লইয়া এই চুপ কর আস্তে মাতিয়া লাইর গোল কথা গাও ছড়াইছ না মাইছে শালো জানিলি বা জামদার জানি লোক আছে আচ্ছা হুন তুই কিতার লাগিন বা শুনাই সিল্লা সিল্লি করতে গিয়ে আর বললাম আবার এখানে কইছ এই মুখ বন্ধ না রে বাবা মুখ বন্ধ করা যেত না আমি আমার কাউকেও বন্ধ করতে পারলাম না মুখ বন্ধ করবো কিনা 15 টাকা দিলাম আমি মলম কো চপ্পারি গেল লইয়াই সাইড বলা দিলাম বে সিল্লা সিল্লি ও তো দিলাম দিলাম আল্লাহ মালিক জানেলা তো কি কিতা ভাই বাবা তোমার কইলাম 15 টাকা দিতে আর হলাইটা কিতা তুমি এই এটা কথা এটা হলো মলমর কথা মলম আবার মাথাল মলম আমি আনছি তোর আগে ওই আমরা দুইটা আনছি একটা গরু তৈছি আর ওটা লইয়া একটা বুঝছো আমি সাইডে মুখা দিলাইছি মোটামুটি আল্লাহ ও আমার তুইও বলো আনিয়া তো তোমার ধরে রাখি লাই তো আগে তো আমারও করছিল না ও এক কাম করে বাবা তুই দিবি না বাদে বাদানের ও ফিট খান দে উচ্চ দিও দে কি অবস্থা ইয়া আল্লাহ আজি ও কিতা কি হইছে এমন জানি যাই তো আগালালের রুয়া ধাক্কা হয়ে গেলে দিদা না আমি দেই আল্লাহ তুই তো খালি ফিট দেখছস রে আমার একটা শরীরে লাগা দেই এই খানা ইনো একটা বিষয় আছে মলম তো যেমন তেমন ব্যবহার করতাম না আফায় কইয়া দিছে মলম আফায় কইছেন তার মাথাল মলম ব্যবহার করার আগে পাল্লা করি খাও যাইয়া খানি ছুটাইতা খাও যাইয়া দে ও কি জানি ধরে হইছে পাল্লা করি খাই এগো কাইনবা আরে আমারটা তুমি হইছে দিবুনে দেবে দে আরাম পাই যায় না এই ফুটারু না বে তোর না দিই তো না আর কোনটা লো কোনটা সাইড ও বাসো কাটলো ও কাটলো আল্লাহ মাঠাল বলো মাই ঘুমাই বাবা রে বাবা ওই দে আল্লাহ সুন্দর করিয়া দে ও ফুট ও সুনা মাই আল্লাহ যে মজা লাগে দে বাল্লা করি দে ও আমরা আরো যাও আরাম মাত্র 1 লেফ খাজানি সুলকানি ভালো হয়ে যাব 1 লেফে ভালো হয়ে যায় ঠিক মলম আফারে মাথালে মলম আমরা খান্ডা দেখো একটা লেফ লইয়া দেখো একটা বুঝা মারি দিবা খাজানি ভালো হয়ে যাব মাত্র 1 লেফে খাজানি ভালো আসুন আমাদের নিকট আইছি এই শুনো আরে ওই ভাই সাহেব আমরার বাড়ি বাক্কা দূর তবে আমরা কাম করি শহর একটা কোম্পানির কাম করলাম ও কামর সুবাদে আপনার এলাকাত আইছি কোম্পানি চাকরি করা বালা কথা
আমরা গাঁৱৰ আইয়া তুমি তাই মাল চাওয়ানা বেচরা গাঁৱৰ মানুষ হিসাবে আমরা কোনটা পাই নাই নি যে ভাই সাহেব আপনারা দেওয়ার লাগিও তো আমরা গাঁও তাইছি একবারে করে করে আগে শাখা প্রশাখায় আছি ওখান আমরা একবারে করে করে আইছি এ বেড়াই তোর ব্যবসায়ী মাত ফালাই তো আমার চিনস নি হে গাঁৱত তো বেল্লারে আমাই গিলে আমার না চিন না আমার নাম কথা গুন্ডা বুঝছস নি আমার নাম শুনলে আঞ্জুর আটটু উঠতে খাসে হে মাল মশলা জলদি বাকর ভাই সাহেব কিতা চাইরা বুঝি লিতাম পারছি আমরা কোম্পানির স্বার্থে বিভিন্ন দিন বিভিন্ন গাঁৱত যাই বিভিন্ন ধরনের মানুষের লগে আমরা কথাবার্তা হয় ব্যবসা বাণিজ্য হয় তবে ভাই সাহেব মনে হয় আমরা ই আফারে চিন্তা না ই আফারে চিনচন নি ই আফারে চিনে না সিলেট বিভাগও এমন কোনো মানুষ নাই মানুষ কিতা কইতাম গাছে বিরকে লতা ফাটায় হলেও আমরা ই আফারে চিনে ই আফা হয়েছে কেন মাতাল মলম কোম্পানি যে মলম কোম্পানি আছে মলম কোম্পানির ওনার অর্থাৎ মালিক এই মাতাল মলমর মালিক হইছেন গাড়ি মলম আফা আশা করি ভাই সাহেব এখন আপনারা চিন বা আপনার পরিচয় পাইছেন বুঝছো ভাই সাহেব গেলা কই ভাই সাহেব ইনো কিতা উঠো কোটো ফাউসার শুনা আফা তোমার একজনই মলম আমার দেউরগা আফা আস্তা রাইত আমার ঘুম নাই গো আফা খাউদের তলা আমার ঘুম নাই আমারও খাউদের লাগি আমার বই আমার জায়গা দেয় না খান্দাত গো আফা তুরা মলম আমার দে তুরা মলম আমার দে তুরা মলম দে আমরা মলম বেচা লাগিও আপনার এলাকা চাইছি আমরার মলম পাইয়া এমন কোনো মানুষ নাই যে উপকৃত হইছেন না প্রত্যেকে ফল পাইছেন মলম আফার মাতাল মলমের অনেক নামটা শুনছি আমার আসার লাখান আজকে তুরা মলম দিয়া যাও ওখানটা সমাধান কইরা দাও আমার ওখানটা সমাধান কইরা দিয়া দাও পয়লা হিসাবে যে ফোনা তুলছিলা হাফ গাছ যাইবার সময় একবারে সোজা হয় বুঝছেন পয়লা নো আপনি কইলা এলাকার গুন্ডা ও ভাই খাল জানি গেছে রে ভাই গুন্ডামি সান্ডামিটা খায় না খাল এক জায়গাত আর গুন্ডামি আর জায়গাত এখান থেকে সমাধান করতে ঠিক আছে অবশ্যই সমাধান কি তাই না মাই রইছে না বারবার আপনি সমাধানের কথা কইয়া আপনার গুন্ডামির কোনো চিনবন্য আমি ভাই বহুত ধরনের মানুষ দেখলাম বুঝছেন নি আপনার লাগান আধা কথা সরি আপনার লাগান এই ধরনের কাস্টমার আমি পাইছি না ওখান কত হয়েছে গাড়ি খালি গুন্ডা সান্ডা নাই তো একবারে রাজা মহারাজা রানী মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার লাগাইয়া সাধারণ জনগণ পর্যন্ত যদি খাদ্যানি হয়ে যায় এই খাদ্যানির কথা চিন্তা করিয়া আমরার যে মলম আফায় এই যে মাথাল মলম বানাইছ বহুত মানুষ উপকৃত হয়েছে অসুবিধা নাই আমরার কোম্পানির বডির রেট আছে 50 টাকা অর্ধেক দেবকা এখান আপনারে কইতাম নাই আমি অত্র এলাকার যেবা যারার গেছে বেশি আইছি ও একই রেট দুইটা নিলে 15 টাকা এক লেফ এক ফুসা তাড়াতাড়ি দেখো ভাই খাউদের জ্বালা ভাই জানবা আছেন না ভাই রে ভাই এখানে যদি আমার কমে যায় একদিন আমার ভাই মাথাতে দাও ভাই অবশ্যই সব রকমবা আরো নিবা নিয়া গরো রাখবা আপনি বিদেশও পাঠাইতে পারবা বুঝছেন ধরো কা ও বড় উপকার করলাই বড় উপকার করলাই কথা টাইম তোমার কিতে উপকার করছেন বার কিতার লেনদেন করলা হ্যাঁ শীতার বুঝছো নি খাউদের জ্বালা গুম না ও টাইম থেকে দুইটা মলম নিছি আমি কইম আমরা আইছি একটা কোম্পানি থেকে বুঝছেন ওই যে ফুজ ভরে মানি ভরে রক্ত ভরে দিলকায় করফায় শরীর চরচর করে হাত পারে মুখ পারে হায় রে মজার খাজানি রাইতইলে নাই ঘুমানি বুঝছেন নি চাচাই কোন চাচিরে খাজয়ে দাও আমারে আমরা এই যে এই খাজানি চুলকানির একটা সমাধান লইছি বন করুকা আপনার এটা কেনবাসগিরি আপনি জাঙ্গি টাউনো রেল স্টেশন নালে ফুলের মুখ বইয়া কেনবাসগিরি করুকা কাস্টমার পাইবা এখানে আমরা শাখা আছে ভাই আছে আমরা মানুষ আছে আচ্ছা বালা কথা বুঝছি কেন আপনারা শাখা আছে ইটা তো ইয়া আপনারা টাউন বন্ধ তুই গ্রাম ওখানে নামাইছেন মানুষের উপকার করা প্রত্যন্ত অঞ্চল যেবা যারা রেগুলার মানে সময় সব সময় শহরে যাইতে পারে শহরে সময় তো না আমি আমার এরা যাইতে পারে না এরার আতো আতে পৌঁছাইবার লাগে আমরা কিন্তু অনেক করে করে আইছি শহরের মানুষের খাইতে খাইতে এখন আইছেন গ্রামের সহজ সরল মানুষের আতাইতে না নি বাট ফারি দান দাওয়া দিলি এখন গ্রামও ঢুকি গেছো নি কামর বেগটা হাতলো এই মলম ফিরত কোন কত দিলিছো কোম্পানির সাথে ভাইসা দুইটা 15 টাকা বেচা দুইটা দিয়া এটা তুই চিন্তা করছ বল লাগবো নি দুইটা হাত নে উলি লাগাইলা এখানে কেনবাসগিরি করতে সব জায়গায় উলি করে নাকি এই পাগল তোর মাথা মুখে দেখবারে গেছে কিনি 15 টাকার মলমে যদি দাউদ একজিমা খাওয়ালি ভালো হই যেত তো মানুষ 800 টাকা 1000 টাকা বিধি দেন বিবেস 100 টাকা নগুন দে ঘুমায় না রে রাত্রে ঘুমায় না বুঝছো ব্যবহার করে আপনারা মহিলা আপনি মহিলা মানুষ যার কারণে আপনারা চিন্তা করেন না আপনারা ওটা রাখুক বারো কাকা ঠিক করে কইলো ভাই সাহেব এজরা শান্ত হোকা আসলে ওইসে গিয়ে কি তার ডাকর এটা কথা আছে না গরুর দাঁত নাই বুঝছনি আমরা কোম্পানি আপনার আর কথা চিন্তা করিয়া এই ঔষধটা গড়ে গড়ে ফাটাইছে ওথা লাগিয়ে আপনি মাগনা পাইলি শুনতো ইগুড়ি এঙ্কার করা না একটা মলম আপনি নৌকা নিয়া একটা ফুচা মারুকা মাত্র এক লেপ ভাই সাহেব কথা কানো যায় না নি সব জায়গায় ব্যবসা না টাউট বাট ফেরে ইয়া করতে করতে গ্রামে আমাই গেছো এরে শুনো বালাই যাও কি নাইলে পয়েন্ট খবর দিব এমন বাদাম দিব একটা সব গাঙ্গ ফালাইব শরীরের খাবার বন্ধ ঠিক থাকতো নাই যাও ওখানে বাড়াও গাউতে কি আমি তোমাতান মলম তোমাতান গাত লাগে এনে নিয়ে একবার বালা করে ফুটকাজি সারাই দিব না
ভাই সাহেব দিলাম কে যাও আসসালামু আলাইকুম চিন্তা করে রাখনি এবলা হ্যাঁ শহর বাজিয়া খাইতে খাইতে তখন গ্রামের সহজ সরল মানুষ ঠকানি তারা আইছে তাও মহিলা লইয়া কি ব্যবসা শুরু করতে গাছের মাঝে এই তোর মাথা ঠিকা তুই না গুন্ডামি সান্ডামি দেখা রে বা তুই বুঝছ না আমার খাওয়ার দালায় আমি বুঝলাম না বাইরে আইতাইলে ঘুমায় না আমার বই আমার দেখা যায় খান্দা তুই চোখ তুই বদল মারিস না তুই কালকে আমার লগে লইছি আমি তোর লগে লইয়া গিয়াছিলে বালা ডাক্তার বহুত দেখছি রে বাবা বহুত দেখছি যা বাড়ি উঠা যা আমি তোর লইয়া দেই না তুই বাড়ি যাকি আমি তোর লগে তৈরি করো আমার লগে তৈরি করো ও আপা গো আপা গো আপা বাবা করিস আমারে মলম দিয়া আমি খাজার রাগি বিচারা গেছেন ইগু বেশি বুঝদারি করে আমরা গাঁত বুঝদার বুঝছেন রতন চিনে ভাই সাহেব বুঝছই না আমার এই মলমে যে খাম হইব যোগাযোগ কিলা করে লাগাইতাম একলে একলে বালা করে খাদ্য হইবা হাই খাদ্য হইরা নি একলে মারি দিবা একলে মারি তাই কি ফাকা তাই কি হাই এক খারাপ আরামের খাউজানি সারা রাত খাদ যাইতে জানি তো আল্লাহ আরাম লাগে আউজো তো ও আচ্ছা হ্যাঁ খাউজানির মলম কিনলাম খাউজানি কম তো বুঝছে নি ওখন কমার বদলে এই বাড়ি গেল না বা এ বেটাই নেই তোমরা বলো অধৈর্য মানুষ বুঝছো তোমরা খেয়াল হইলো হাজমা পুত্রে বাপ ডাকাইলি তা হ্যাঁ এখন আনছো মলম লাগাইছো 2-1 লেফ দেও প্রথমে বাড়বো বাদে আস্তে আস্তে কমবো আমারও তো একই দশা ইয়াল্লা গেছিল হুরু টুকমা ওখানে গেছে মুঠা কানার ফানি ইয়াল্লা কাল জানির লগে ফানি বাড়ায়নি চাচা পয়লা যখন খাদ্যনিটা শুরু হয়ে রে বা চাচা বুঝছো নি খাদ্যাইতে বুঝছো অত আরাম লাগে রে বো চাচা আরামে মনে যেমন ব্যস্ত ঘুমাই থাকছি এরপরে রে বা চাচা যখন আটকান্তা হরাই কি অত জ্বলার লগে এমন পানি বাইয়া পরে কি রে বা চাচা বুঝা যায় যেমন জন্না মুখা পানি পড়ে জগাই ঠিকও হয়েছত রে ও আচ্ছা কোনো রকমে খালি খাফর খান শৈল রাখি জুত বাঁচা নিতে বুঝছো নাকি তা হয়েছে আর নাই আমার জানে খর কিতা জানো নি খাফর বাদ দিয়া মুই থাকি যাই হন খাফর বাদ দিয়া তাক পাই কিলা আছে বুঝছো তাহা তো সম্ভব ঠিকও আছে রে বাবা রে এই দেখি রে হোর খামে আন না আমার সাথেও খাম করেন না রে বাবা ওয়াল্লা ও এই দে এই আমি ফিটত লাগাল ভাই আমরা দেখিও ভাই হরবে না রে বা চাচা তুমি হই দেবো বা বুঝছেন ওয়ালের মাঝে খাদ্য আইলে বুঝছেন অত আরাম লাগে আর পিছলি মুখা খাদ্য হইতে চাচা না রইছে না দেখি বলা যে লাখান শাক বান্ধে ও আচ্ছা ও শোনা মাই চাচা হ্যাঁ খয় লেপ দিছো বা বাতি যার হইও না আমি দিছি 3 লেফ ইটা ছয়টা নখলে নখইলো এক লেপ দিবা খাউজানি শেষ আর জিন্দিগিতে খাউজানি তোমার সিটে গাতে বাতি যা মাতিও না খাও যাও আল্লাহ তো মজা আলো আমার পিছলি মুখা খাদ্য হইতে বলার লাগান শাক বান্ধি লিছে হ্যাঁ বলার লাগান আমার দিবা তাবাতে খাজানিও যায় না সওয়াও যায় না দললেও জ্বলা আরম্ভ আই রে আরামে খাউজানি রে বাতি যা এক কাম করো তুমি দেও আমার ফিট খাদ্য আমি দিও না তোমার ফিট খাদ্য আগ বা আগ ঠিকও কইছো বুঝছেন খাদ্য দিলে তোমার কিছু শান্তি মিলবো না তোমার তা দাঁত হাসু দিব আর আমার হচ্ছে ফানি চাই বুঝছেন আমার তা দেখে তোমার তা বড় বিতলা দাঁত আচ্ছা ঔষধ দিয়া আনলে তো যেসা বেমার কমে না নি আমার কাছে লাগের কিতা জানো নি তারারই ঔষধর কার্যকরিতা জাগাত রয়েছে না বুঝছো নি 2 নম্বরে করে আমরা ঠগাইয়া গেছে কি ওলা কিতা একটা আছে মনে হয় ওই রে গুলজার ভাই তুমি আশা কত কইছো বুঝছো নি ইটা ভাই আমরা রে দেব ওষুধ লাগিয়েছি কি দেব আর যদি দয়াগুড়ে লাগাল পাই এমন বানা জীবন নে বান্ধি এই বাদ বন্ধ করো কোম্পানির বিরুদ্ধে যাও বিয়ে ওখান তোমরা কমছে না ওখান কোম্পানি তোমরা বাদ ওষুধ দিলে দেখিতা আমরা কি অভিনয় করি না কিতা খালো দেখো যে আবার না যৌত লইয়া বুঝা যা তো দেখলা আর কেউ নাই দেখো সাইনবাদ না বাজিয়ে যে লাগাইয়া দিলা আগালো রুবা মাতাল মলম বেটা আসলটা নিল না নকলটা নিল লাগাইলে তো কমতো ওইলো কমে যাব ওখান থেকে আর আমার আওয়াজও আর কিন্তু খাউজাই সুলকাই হায় রে মজার খাউজানি রাই তৈলে নাই ঘুমানি
খাউজায় রাজা রাজরানী কি ফ্লেভার আয় লাল পানি সাসা কইরা সাজিরে খাউজাইয়া দেও আমারে আউকা মাতাল মলম নেকুয়া মাত্র এক লেফ দিবা ও তো আইছি তোমার জানবে রে আমার আজকে তোমার জান কাছ থেকে মলম নিছিল পাতলা মলম আগালার ভাই আমারও দিছিল আমি লাগাইছি কিন্তু আমার খাউস তো কমার কথা ওখান তো দেখি দিয়ে খাও জানি আরো বেশি খাও যায় আমার বাজিয়ে নিছন আপনার বাজির নাম কি আমার বাজি গোলাপ খা আগালার বুয়া কিতা ভাই গোলাপ খা বা আগালার বুয়া নামটা চিনা চিনা লাগে ও গত হপ্তাহ আমরা কাছ থেকে মলম নিছিলা কিন্তু টেকা দিছুন না কিতা কইলে টাকা পাইতা বেটার কাছে ও তো আমার মনের কিতা জানি বেটার কাছে টাকা পাইতা তোমরা বাদ দে মতা দিলাই যেমন বেটার কাছে নাইনি আরও কৌটাও যাইছে বেটা আমারে মারবার লাগি তো আমি শান্তি পাইতাম না আমরা মলমে অ্যাকশন করছে আপনি ব্যাপারটা বুঝরা না ম্যাডাম এগুলো রিয়াকশন করছে আচ্ছা জনাব আপনি যে আমরা আর মলমটা লাগাইছ ইগুর ব্যবহার বিধি আপনি বালা করে জানিয়া লাগাইছেন আপনি বয়লা মানছেন কিতা হইলে আগালালো রুয়া ব্যবহার মক্তজরে ব্যবহার শিখাইও না মক্তজরে এমন ব্যবহার দেখাইন গাঁর মাঝে বুঝছনি মক্তজর লাগে মানুষ পাগল মুরব্বী থেকে এবার শুক্রা পর্যন্ত বুঝছনি মক্তজরের ব্যবহারে পুরা সন্তুষ্ট ওই জন্য এর উপর কিতা খারাপ করতে তুমি ওই যে বয়লা ও বয়লাটা কিতা কিন্তু আমার আগালার রুয়া আজি আমার কইছেন না বয়লা কিতা খাইতাম না খাইতাম ও বয়লাটা কিতা খাই আচ্ছা আপনি একটা কথা কইছেন কোকা ভাই আপনি আমরা মলম ব্যবহার করার আগে আপনারা কিতা ফার্মর মুরুগুরু খাইনি মুরুগ ওই মুরুগটা বেটা হইছি আগালার রুয়া ফার্মর মুরু পারো মুরুগ কইতে পারতাম না রে সাদা মুরুগ আর কি ও তো ডাকাতি এগুলো তো অ্যান্টিবায়োটিকের জন্ম ফার্মর মুরু ঠিক আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা ফার্ম বর্জন করবা আপনারা আচ্ছা আপনারা কিতা ইসা ফাঙ্গাস আরে ভাই সব রে বা কিতা যে ওরে বা আমার বাজিয়া কারণের উয়ার প্রিয় জিনিস তো হইল কি ফাঙ্গাস আর ইসা বেটা বাজারও গেলে ওগুলো লই যায় কাম করতে কিলান ওষুধে আচ্ছা ভাই সাহেব আরেকটা জিনিস আপনি গোসল করেন কিতা পানি দিয়া আমিও তো আমরা টিভি কলর আনিছি মারিছে আর্সেনিক শেষ আপনি আমরার মলম লাগাইবার আগে এগুর ব্যবহার বিধি সম্পর্কে আপনার বাজানোর কাছে আপনি জানতে আসলা ভুলটা করিলিছই না আপনার বাজানি তার কিছু তো আমরার ভাওনা বকেয়া টেকা রইছে এর বাদে যে আপনার ওই যে মলমটা দিলা মাতাল মলম লাগাইবার কিন্তু ব্যবহার বিধি জানা আপনি এক কাম করুক বালা করি ব্যবহার বিধি আমি তো কইরাম আপনার আপনি বালা করি খাদ যাইবা আপনি ইসা খাইতে পারতা না ভাঙ্গা খাইতে পারতা না আশ খাইতে পারতা না ইলিশা খাইতে পারতা না ফার্মর মুরুগ খাইতে পারতা না বুঝছেন তখন গিয়া এক লেখ আমরার মলমর এই ধরনের কোনো দুর্নাম চড়াইছে না এক লেখর উপরে 2 লেখ এরে ভাই সাহেব কইরা তো ঠিক আছে আমার বাজি আগানোর রুয়ায় তো আমার এখানে কইলা না বিলে মাখতো তোর তুই ওলাখান মাখবে ওলাখান তুই ব্যবহার করবে ওলাখান আনি গাইবে ওলাখান আনি দি গোসল করবে কি কি কিতা যে কইরা এখন আমার খাওয়াই কি আপনি বয়লা আনবা আর ওলা একটা ও তা কইয়া দিছলাই না আমার বাজি আগানোর রুয়ারে কইয়া দাও হইছে আয়ো আমরা দেরি হই যায় আমরা ঔষধে কাম করেন মানিয়া চলবা হে এরে কম্বো নিবা দেবো লাইন মা আলাদা বাইতো ঘুমাইতে পারি না দিনও নাই লাও বাতি যা এডে এক কাম করে বাবু সাসার ফিটিন মাঝখানো দে বা শুনা অন্য খাদ্য দে আগুয়া তুমি মোর খান দো ও হুনো মাছ দেখো বিপদর মাঝে বিপদ বেটা এডে দেখো বা ও নিচে উপরে নিচে বাবা সাইটে দিলে বা শুনা মাই গুলজার ভাই চাচা বাতি যাগো এই বাতি আমার কথা কাটে দাও বাউরে ভাই এরে ফিট না কথা শুনো ভাই আমি ওখান দিয়ে দৌড়িয়ে আমি আহা গুলজার ভাই সাউরে বা আমি তো দৌড়িয়ে আমি তুমি মাইল লাগাই দিছো ভাই মাইনা আরো বড় কুস্তি করে কেন দিও জনে বুঝলাম না খাওস রে ভাই খালি খাও যায় ও বুঝ উফরে নিচে সাফাই ফিটিত ফেটো গলা তেমন কোনো জাগা বাকি নাই খাদ্যনির বাকি নাই রে কি দেখো আমি বুঝলাম না মোটামুটা শাখা হইছে ভাই রে শুনো তো লাগে মারাত্মক বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে পুরা বিতলাইলিছো চর্মর রোগ বা অ্যালার্জি তো অতটা খাদ্যনির কথা নাই ও তো খাও জানির কথা না হলো খাও যাইতে কি কথা আচ্ছা উবা তোমরা কি তাও যে কয়েকদিন আগে খেনবা সাথে গুয়াইছিল মলম বেচা তো মলম মাখছনি ও এক লেপ দিছি তারা কইছে এক লেপ দিবা প্রত্যেক দিন খাও জানি কমার কথা কইছে কমি যাব ঠিক আছে ওলাখান বইরো
কয়েকদিন পরে দেখবাই নে গার চামড়া ফসি ফসি পরে কিতা কইতাম বা তোমরা দিকে তো দুঃখ লাগে এই যে অবস্থা করছো এরে ওখানে সময় আছে এটা অন্ধবিশ্বাস বাদ দেও 10 টাকার আর 15 টাকার মলমের জীবনে তোমরা এই রোগ অন্তত ভালো হইতো না তোমরা এক কাম করো আমার কাছে বালা ডাক্তারের সন্তান আছে কালকে একবার আমার লগে লইও ডাক্তার দরকার আমি নিজে গিয়ে তোমরা ডাক্তার দেখাই মনে আইসুন যে আমার শিক্ষিত নিকটর শিক্ষিত বন করতে নি তোর মা আছে আগর আমলো আমরা করতাম কিতা যে কোনো বেমার হইলে লতা পাতার রস খাইলে না নি কমি যেত আদিগো তো মলম এটা কতবার লাগাইছি উরু থাকতে হলে আমার ওলা খাইলে হয়েছিল বুঝছো খাওয়া কমে গেছে এই মলমে সম্ভব আশা করি যে ব্যবহার করছি না নি এক লেফ দিছি ফয়লা তো যে কোনো জিনিস বাড়ে ফয়লা রিয়েকশন বাদে অ্যাকশন ও সম্ভবত বাড়ছে কিতা রে গুলজার মাতস না ওই আসা আমারও ওলা খান মনে ওর বুঝছো নি তুমি আসা লাগে যে যেমন একটু বেশি বাড়ি গেল না না লেফো বেশ কমইল দূর বেটা আমার না বেশ কম করে লিসাস লেফো বাবা এরে গুলজার ভাই তুমি কোন ধরনের মাথা মাত্রায় তোমরা যে বাউকে খাই যাই রে ওই যে পশু পাখি বা গরু বাছুর তিলে খান শরীরে খাই যায় না আর তোমরা থামড়াটা তো ছুটালি একবারে ফসাইয়া ফেলাই দিছো রে বা তোমরা বুঝলে না এখনো সময় আছে আমার লোক কালকে ডাক্তার ও খবর খানোখা নিজের খাই অত বুঝ দিস না বুঝছো কিতা কইছি ফয় চাচা কইছে ফয়লা খাও যাইব ফয়লা লেফো বাদে বাড়িয়ে বাদে সম্ভব সত্যি রে ভাই তোর ধন্যবাদ তুই যে আপনার বুদ্ধি দিস তোমরা চিকিৎসা চলে তার মানে কইতা চাই রে তোমরা যে মলম লাগাইছো 15 টাকা মলম মুরগি কাম করে ফয়লা তোমরা বাড়াইবো পরে আবার কমাইবো সরাসরি মলম আর রিঅ্যাকশন বুঝছো বাদে অ্যাকশন করব কম রূপ বাড়তে বাড়তে সামরা আমরা ফসি যাই দেখো পরে হয়তো বা ফসল রই দেউ পাইবা বেবালা করবা না ফস্তাইবা রে আমি কইয়া গেলাম পরে ফস্তাইবা দেখো আর কয়টা নি যাও দেখো শুনলে কি অবস্থা হয় আইসই আমার শিক্ষিত রেগাটার শিক্ষিত যত শিক্ষিত হই যায় অত নষ্ট হই যায় তখন আর কেউ কিন্তু বিশ্বাস করে না দূরত্ব কিন্তু হইলেও আয়ও ডাক্তার আমরা আগে কত নাজি ব্যবহার করছি কত বড় বড় রূপ কমছে আউটো আল্লাহ মাফ করবা মলমর জুড়েও মাফ হইব ইনশাআল্লাহ বাতি যা তুমি আমারও আটখানা দেবো আবারও তো হাতও গোসা লাগাও গোসা দাও তো মজা লাগে গাছালে হ্যাঁ তো মজা লাগে বাবা দেখি কি আমার কথা বাইরে আর ভাবছি না কাম করুন আমি লোন দইরা তুই আমার পেট কথা হচ্ছে দৌড় দিতে না করলাম দৌড় দিবে না গেলাম যাবে ও খাও যা ও আই গো ভাই ও মাই কি আরাম ও ভাই দে ও ভাই দে ও মাই গো ও আই রে ও আজি রে ও আজি পারলাম না রে ও আজি আরামের কাজ জানি রে বুঝলাম তো আমরা ঔষধর গুণাগুণ আছে আছে কেন মানা লাগবো আমরা এক কাম করি মানুষ না বই ওই হবে না রে তৈল গিয়ারি আমরা যে মলম তো দেখা যায় খুব বালা কাম করছে আরে যেবা যায় মানুষ খালি খাওয়ার প্রত্যেকটা যে বাজারেও আমরা মলম ব্যবহার করছি এরার খাদ্যানি কিতা হইছে বাড়ি গেছে এখন আমরা টার্গেট ফিলা ডাক্তার সাহেব এটা ফোন দিলে ডাক্তার সাহেবরে ফোন দিবা কিন্তু ডাক্তার সাহেবরে এখান খোয়া লাগবো যে আমরা এই গাঁর মোটামুটি যে উদ্দেশ্যে ঢুকছিলাম এই উদ্দেশ্য সাকসেস আমরা এই গাঁও সারি আগে বাগা লাগবে গাঁও না আমরা তো অত্র এলাকা তাই গেছি মোটামুটি এগুলা তাইনোর খাওয়া ঠাউকা ওই ফোন দাও ইনো থাকলে আবার সমস্যা আছে ওগুলা এমনি আমরা অন্য গাঁও অন্য এলাকা আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব জেড ইসলাম জি জি আলহামদুলিল্লাহ ফোন দিলাম কই আমরা যে উদ্দেশ্যে আমরা বাড়াইছিলাম আলহামদুলিল্লাহ আমরা সাকসেস শুরু হয়েছে পত্র এলাকা খাদ্যানি চড়াইলিছি এখন আমরার খাম ইগালাত শেষ ইগালাত আপনি আপনার খাম আটাউকা আপনার হতে আটৌকা আর আমরা এক কাম করবো নে খাইল থেকে যাই মুগি আমরা অন্য এলাকা হ্যাঁ ডাক্তার সাহেবরে খো না যে ডাক্তার সাহেবর যে খাম মানে এলাকার মাঝে প্রচারণা শুরু করতা ওখানে খো তো হইরা আমি ইঙ্গিতে আগে কইলাম না থানার করতে তাই না জি 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 হইরা আমরা কাম তো শেষ এখন আপনি আপনার প্রচারণা শুরু করিলে
তখন তো মোটামুটি মানুষ উমড়িয়ে খাইয়া আপনার বাড়ি যাই আর আমরা হইলাম না নিয়ে যাইব কিন্তু অন্য এলাকা কোনো চিন্তা নাই মানে দ্বিগুণ কাপড় টিকানি দায় জড়িল কি মরলাম খাউজানি বাড়তো না খাউজর যন্ত্রণায় তো ডাক্তার সাহেব কিছু মানি মানুষ ওখানে মানিত আছে হা খালি পানিত নাই তো ডাক্তার সাহেব রেখো গরু ওখানার খাওয়ানি পরিবেশ রয়েছে না মানুষ সাইডে বানানি বনে বাজারে সিফা সাফাই গিয়া খালি খাওয়ার ওখান খো জি না এই ম্যাডাম ওখানেও কইরা তাই যে মানুষের এমন বাটে জায়গায় বেজাগায় যে খাওয়ানি হয়েছে গরু বইয়া এক জায়গা খাওয়ানির পরিবেশ রয়েছে না সিফাই সাফাই লুকাইয়া গিয়া আতে ভাবে জেলা মনে করে পাইছে সিংলা মিংলা দিয়ে খাওয়ার বুঝছো নি সেও তো খরখরা দিয়া খাওয়া এলো আর যে যে তার আপনি আপনার প্রচারটা শুরু করি লাগবা আর মা তো ইবনে বাদে আসসালামু আলাইকুম কিটা কইলা শুরু করে দিবা না নি আমরা এটা কি বাহার আর রিক্স লিয়া লাভ নাই তেজপাতা মেডিকেল হল কুশিয়াগা রোড এখানে চর্ম অ্যালার্জি দাঁত একজিমা সব ধরনের খাওয়ানির ওষুধ মিলে ওটাও দরকার আমার ওটাও দরকার গো দরকার গো দরকার গো আল্লাহ ও বুঝ ও গুলজার শেষ শেষে বাবা আমার হাত উঠছে রাস্তা শরীর সে দাগ দাগ হয়ে গেছে আমারও বাবা আমারও বিয়া আছে দাগ দাগ হয়ে গেছে রে ভূত আমার উচ্চত দি ওটা মারতো না রে বাবা মারতো না খাওয়ার বেলা মাত্র মারতো না ও তো মজা লাগে খাত যাইলে খাত জানির বাদে যে জলা আরম্ভ হয়ে রে ভূত রে ও আল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ ও আল্লাহ শেষ শেষ আর কিতা করবার শুনা মাই গো মাই আল্লাহ আমিও কিনাই বা টেকা দেওয়া লাগতো না দেখি বেটা হরিণ দেখি হ্যাঁ ইটা কিতা আমার ইলা দে ও বেটা আমি খানা দে কিতা দিয়া গেছে গুল যায় হ্যাঁ খানা দে কিতা দিয়া ইয়াল্লাহ ইয়াল্লাহ না মাই এটা বেটা ফোর 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 মনে হয় সাহায্য গুন্তা দিছে ধরবিয়া ইগো সাহায্যের কোনটা না ইনো লেখা তো এখানে তে বর্গা জো তেজপাতা তেজপাতা তো আমার লাগতো নাই রে বাবা খাই বাদলাই শুনতে এ কিতা কো তেজপাতা মেডিকেল হল হ্যাঁ এখানে উচ্চ রক্তচাপ রক্তচাপ দি কিতা করতে হৃদরোগ অ্যালার্জি প্যারালাইসিস চর্মরোগ কো খাজনি নি বেটা খাওজানি ওটা চিকিৎসা রব ওটা চিকিৎসা কোনানো ডাক্তার বালানি দেখ ডাক্তার বললাম মিঠার কাছ থেকে লইয়া তো খামে আইলো ডাক্তার নাম দেখি রাখো তো বদর হোসেন আল্লাহ বদর রখার সদর রখ দিছা তাও ডাক্তার কো বালানি দেখ আমার তো অবস্থা খারাপ ও জান না ডাক্তারও দেখি দিতে পাতি যা আল্লাহ বাবা একটু হরিয়া থাকো ঠিক আছে আর কিতা ডাক্তার আচ্ছা বাবা ওনো দেখছাই ওনো বলে খাজনি রোগর ডাক্তার ও ডাক্তার আমি একটু আগে ফলো করলাম এটা ছেলেওলা নো বাক্কা ওখানে লিফটেড আমরা আস্থা গাউত বাটের ও মনে হয় গেল ফুয়াটা তার এই সাই আছে সাই ফাইলে দিকে বললাম না আচ্ছা এটা জিনিস বুঝলাম না দেখি তোমার কি অবস্থা আল্লাহ বাবাও দেখো এ রে আমার আর সর অবস্থা খারাপ রে ফুট দেখো আল্লাহ কথা হেই তোর নাকি দিন ভাই আমি নিষেধ দিছিলাম তারপর তুই মলমটা কিনছস কিনা গাত লাগাইছ আনছি আমি ঢালাই বাসার মারে আনছি আমি আল্লাহ গুলজার ভাই তুমি তো বুঝদার বা তুমি কোন বেগতা মলম গাত লাগাইলে আমি কই পাবো বিষয়টা লাগে আমার গোপন জায়গা বাই দিন আনি একটু খাউস হালকা হইছি বাদে এটা মনে হচ্ছে এটা বড় বড় ডাক্তারের কাছে গিয়া লে খাবার একটা বিষয় আছে দাদি এর যায় ভাই আমি লইছি
এর দায় তুমি লাখ টাকার মামলা 15 টাকার মলম দিয়ে সামলাই লিতে না নি যদি 15 টাকার মলমে খাম সারি দিত তো 800 টাকা দিয়া বা ভিজিট 1000 টাকা ভিজিট দেওয়া যে এমবিবিএস ডাক্তার দেখা ও বাবা রে নিতির মান না মাতি আপনারে বাঁচানি উবা উবা গুলাব খাসা তোমরা লাখান বেশি বুঝদার মুরব্বি হলতে লেগে গাও নষ্ট হয় এটা জিনিস আমারে আচ্ছা ও গুলজার ভাই ও গোদা এরে চাচা এটা জিনিস ফলো করে দেখো যাই গত 2 সপ্তাহ আগে আমরা গাঁৱত কেনবাসা আর এক বেটার এক বেটিয়া আস্তা গাঁৱৰ মাঝে মলম বেচা গেল তোমরা ফুটখাজুর মলম তোমরা কিনলাই আর এই মলম যারা যারা ব্যবহার করছে আমি তো গাঁৱত আইলাম যে সারা গাঁৱৰ মাঝে দেখলাম সবেও দেখলাম বন্দে হাতের খাদ্য আইলো না আমরা গাঁৱত তো আগে অত সমস্যা আছিল না ওখান যে চর্মরোগ আর এলার্জি অত বাড়া বাড়লো গাঁৱত এই মলম ব্যবহার করার পরে সবের খাজুরি বাড়ি গেল বেমারটা বাড়ার পরে আজকে অত বড় তো এমবিবিএস ডাক্তারের লিফলেট আসতে গাঁৱত বাটের আমি অত বড় হইলাম জীবনে তো দেখলাম না আমরা গাঁৱত কোনো লিফলেট কেউ বাড়তে আমার কাছে লাগের এখানে কোনো একটা চক্রান্ত আছে ও গোদা আমার কাছে লাগের এখানে একটা চক্রান্ত আছে অবশ্যই এই ডাক্তারের চক্রান্ত এটা বন্ধ কর রে বাপ বন্ধ কর তোর বুঝদারি বন্ধ কর ইটা বুঝদারি মাত আমরা লাগে বিকতে নাই অত বড় ডাক্তারে খাইয়া খাম নাই হে বেটা আমরা গাউলিয়া চক্রান্ত করবো দেখো আপনার মাতের দ্বারা দেখো হাই রে মাথা মুটা রে তোর যদি মাথাত কোনটা থাকতো তো হৌদনেও তুই মলম কিনা ই নিজের দুর্গতি ঘটাই জানা নেই এটা চাচা শুনো আমার কাছে লাগে অবশ্যই ডাক্তারের চক্রান্ত বুঝছো নি এই ডাক্তারের নামটাও আমার কাছে জীবনও ইলাম কোনো নামটা আমি শুনলাম না তাও যে টাইটেল ওখানে লাগাইছি এমবিবিএস বিসিএস কতটা লাগাইলিছে বুঝছো নি আর দেখায় নেই কেন হে তো সর্বরোগের মহ ঔষধ হইয়া বুঝাচ্ছে কত রোগের নাম দিছে আর বিশেষ করে দেখায় নি চর্মরোগ রে হে কি হাইলাইট করে দিছে আর আমার কাছে লাগে এই ডাক্তারটা বুয়া ডাক্তার নানান ধরনের ডাক্তার হল আছে বর্তমানে বুয়া ডাক্তার হল যে চেম্বার খুললা বই থাকে আর গ্রাম হল তো কিতা করে তারা আগেও রোগ সরাইয়া দেয় রোগ তারা সরাইয়া দেয় পরে তারা লিফলেট হল ফাটায় আর ওই যে তোমার রোগ আছে নানি তুমি ওখান থেকে অবশ্যই তুমি তার কাছে দূর মারি দেইবা অতি চালাকের গলায় দড়ি বেশি বুঝায় ফেট কসলায় বেশি বুঝদার মরে তুই অর্থ বুঝছস লেখাপড়া করাটা উত্তর লাগিন বেকার রয়েছে হ্যাঁ লেখাপড়া করছস সব বুঝিন চর্মরোগ বুঝিন আবার মানুষের ছড়াইয়া দিলাই ই খাউস তো আমরা বহুত দিন থাকি আগটা কিউ মলম ব্যবহার করছি কমছে না ওখানে আইয়া কই ধরনের ডাক্তারের চক্রান্ত তুই তো আরো বড় ডাক্তার হইয়া বই দিছস হ্যাঁ আহা এখন তো দেখা তোমরা বুঝান এটা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে তোমরা যে রোগটা আছে এটা তো অবশ্যই আছে এটা অনেক সময় দেখা যায় ওই যে বর্তমানে আমরা কয়েকদিন আগে নয়া পানি আইয়া গেছে পানির মধ্যে মাছ টাছ মারতো অনেক সময় এলার্জি হয়ে যায় টুকটা মানে এই এলার্জিটা খাতা ফুঞ্জি করছে ফুঞ্জি করে তারা এমন একটা মলম দিয়া গেছে যে মলম তোমরা ব্যবহার করার কারণে ওলা খান তোমরা রোগটা পুরা বিতলি গেছে তোমরা কোথাও বিবেক কাটে ওই যে তোমার শরীরের যে অবস্থাটা হয়েছে এলার্জিতে কিটা ওয়ার কথা এটা তো টোটালি বিগ্রেয়া দিলাইছে বুঝছো না আমার কাছে লাগে হে বুয়া ডাক্তার হেয়া প্রথমে উদ্যোগে ফাটাইছে মলম পাটি ফাটাইয়া তোমরা রোগটাতে বিতলাইছে বিতলাই এখন এক কাগজটা পাঠে যাতে তার কাছে তোমরা দাও এবং হে তোমরা রোগটা বালা করবো বালা করে নাম প্রচার করবো এক কথা বারবার হরি যাই আমরা করতাম তোমরা এটা বুঝাই তুইলে আগে ধর তুইব আমরা ও যে আমরা গাঁত মলম বেচা গেছে এটা দেখছো না আজকে গাঁত আজকে আইছে সকালে আমার লগে ওথারে আগে আট খাই ওথারে দরার পরে প্রমাণ করে দিম না আমি বুয়া আমার লগে ভাই আমার লগে hold আচ্ছা কোকাসাই হউদে ডাক্তার বেচারা আপনারা শুনেন সিনে হ্যাঁ সাসা অনুলি করিও না বা বুঝবার দে দো সাই ডাক্তার চিনোনি এরে শুনো তোমরা দরা খাইলিছো আমতা করে লাভ হইতো না বালা করে আমি বুঝলাম তোমরা হদিনও আমি শাসাই দিলাম গ্রামে তোমরা তাকতায় না মলম বেচতায় না তোমরা আমরা গ্রাম মলম বেচার পর থাকি এই যে তার বেমারটা তোমরা কিন্তু দ্বিগুণ করে দিছো তোমরা ইচ্ছা কইরা বেমারটা বাড়াই যত ডাক্তারের কাস্টমার বাড়ে আমি কি ঠিক করে আমরা ভুল কইরাম জি না আসলে আপনার কোনো ভুল এ ভুল হইছে কি তুই তোর বাবার পক্ষ লইয়া ইয়া নি ঔষধ বেশি আমদারে বাড়াইছস গ্রামের মানুষ মিললা তোমরা এক সুপ দেওয়ার আগে বালা বালা স্বীকার করিলাও তোমরা কি তাই ডাক্তারের এজেন্ট তোমরা কি ডাক্তারের এজেন্ট হইয়া গাঁর মধ্যে তোমরা এই রোগটা বাড়াইছো যাতে এই ডাক্তারের গ্রামে চিকিৎসা দেয় আর ডাক্তারের সুনাম হয় দেখো বিষয়টা আসলে হইল ঘটনাটা হলো আমরা তানইয়া খাম করি আমরা মলমর মাধ্যমে আমরা মানুষের খাদ্যনি বাড়াই আর তাই তাইনোর প্রচারণা করিয়া রুগী থান আন্ডারে নিই ওইলো ব্যবসা আমরা সামান্য একটা কমিশন পাই এই চুরা বাচ্চা পয়লা তো আমরার বেমার কম আছিল বাদে তোমরার ওটা মলম লাগানির বাদে আমরা শরীর এমনে খাউজানি আরম্ভ হইল খাউজাইতে আমরা ঠিকমতো ঘুমাইতাম পারি না খাইতাম পারি না বইতাম পারি না বুঝছো ওখন যে ভ্রমণটা হইল যে তোমরা ও যে ডাক্তার কি খুব বাপ হো বাপর লাগি যে তোমরা যে আমরা গাউদে সবাইয়া যে রোগ যে হাসরাইরা এটা কিটা ঠিক করাইনি তোমরা গুলজার ভাই আমি ফইলেও যখন দেখছি এরারে আমরা গ্রামে মলম বেচের
তখন আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা 15 টাকায় 2টা মলম দিলা। আমার কাছে মনে হইলো 2টা মানুষের আজকালকার রোজ কয় টাকা, তারা যে একটা পুরুষ একটা মহিলা সারাটা দিন গ্রামে গ্রামে ঘুরিয়া 15 টাকা দিয়ে মলম বেচিলায়, তখনও আমার সন্দেহ হয়েছে ইলান কোনো একটা বিষয় আছে। তখন তো বাস্তব প্রমাণ পাইলাম এই ডাক্তারের এজেন্ট তারা। কিতা করা যায় তার ওখানে? কিতা করতে হয় মানে দেও আমার তো আমি জাতি দিয়ে ফাল মারিয়া দিয়ে করে মারিলাই মারিলাম খাই যাও, তুমি তোমার শরীরেও খাই যাও। কি জাত ফাল মারতিলাই, তুমি মুরব্বী, তুমি সচেতন থাকতে বেশি, বরং তোমার দেখা দেখে আর কত কত মাঝে তারা এসে মলম কিনছে। বাজান হাউজর জ্বালা তুমি তো বুঝতে নাই। এরা তো খালি আমরা গ্রামের যে ক্ষতি করছিলাম কোনটা নাই, এরা তো খালি এক গ্রামের শত্রু নাই, এরা হলে দেশের শত্রু। কত বড় ক্ষতি এরা করে, মনটা তো ওখানে তারা জিতা গাড়ি দিতাম। এ কাম করে গোদা সারা জীবন গুন্ডামি করছস নানি, ওখান তুই গুন্ডামি দেখাই দে ইতারে এমন বাদাম দেখবার আত্মাও ভাঙ্গিলা, এরপরে থানারা উলা করিলাম। ওই আজকে গুন্ডামি দেখাইলাম, আজকে দেখাইলাম আমি গুন্ডামি। জনাব আপনার আরে কইয়ার আমরা সামান্য গরিব মানুষ, তোরা কিছু পয়সা লাগি আপনার আর ক্ষতি করছি কেন, ঠিক আছে পেট চালাইতে গিয়া মিথ্যার আশ্রয় লইছি, তবে কথা দিলাম আজ থাকি আজকের পর থাকি আর কোনো দিন এই ধরনের অপকর্মত আর লিপ্ত হইতাম না। আর লিপ্ত হইতে না হইতে কিতা আমার আমরা যে কতই লিখানোর কিতা হইতো গুলজার ভাই এরে আমার মাত বাড়তো, ঠিক আছে তোমরা মাপ চাইছো, তুমি অনুতপ্ত, তোমরা বুঝতে পারতো, তার মানে এই নাই যে তোমরা সব অপরাধ মাপ, মোটেও নাই। তোমরা যে অপরাধটা করছো অনেক বড় একটা অপরাধ করছো, এটার কি সাজা ওইটা আইনে দেখবো, আমরা কোনটা করার নাই, আমরা তোমরা আইনের কাছে সমঝাই দেবো। আর গুলজার ভাই গদা চাচা তোমরা তো বেশে বা মাতব্বরি করবা, তোমরা তো মাতব্বরি অতটুকু বন্ধ মসজিদ ঘরে গেলে কি কিলান ফিতনা টুকানি যায়, গ্রামের ভুয়া বাজি যায় কিলান তলি যায় ওটা টুকাই যায় পারো, কিন্তু এই যে তোমরা ডাকাতি গ্রামের মাঝে ওই যায় তোমরা প্রশ্রয় দিছো, বুঝছো নি? তোমরা কিতা মনে করছো ও 15 টাকার আর 10 টাকার হকারের গেছে ওষুধ কিনা যদি ভালো হয়ে যেতে পারতা আর ভালো হয়ে যেত রোগ, তাইলে মানুষের লাখ লাখ টাকা দিয়ে MBBS পাস করলো না, বিদেশ গেল না, দেশের বাইরে গিয়ে পড়াশোনা কইরা বড় বড় ডিগ্রি লইয়া দেশ ইয়া ডাক্তারি করলো না, বুঝছো নি? ওলাখান ওতালাখান ফুটপাত বইয়া ক্যানভাসগিরি করলো না, কইরা মানুষের রোগ বালা করে দিলাইলো না। তুমি তাই তো ভাত মাছ খাও, গরুর লেখান তো আর ঘাস খাও না, এই যে ভাতটা খাও ভাতের আকল নাই, সাধারণ জ্ঞান বলতে তো বিষয় আছে, তোমার মধ্যে কি সাধারণ জ্ঞানটা পর্যন্ত নাই। যাই হোক ওখান ক্ষতি তো তোমরা রয়ে গেছে, এক কাম কইরো হালকা আমরা গ্রামে যারা যারা তুমি সবরে লইয়া আমার লগে লইও সবরে লইয়া দেয় আমি ডাক্তার বালা ডাক্তার দেখাইয়া তোমরা একটা সমাধান করবো, আর ইতার ব্যবস্থা কিতা করা যায় দেখলাম আও আমার লগে আও ধরো মলম লাগাই